এই অঙ্গীকারটি জাহাঙ্গীর হোসেন হেলাল বললেন এবং নজরুল ইসলাম মঞ্জুও বললেন যে আন্তরিকতার সঙ্গে সবাই মিলে এই সন্ত্রাস যেমন প্রতিরোধ করা যাবে, তেমন খুলনা নগরীর যে হারানো ঐতিহ্য, অর্থনৈতিক ঐতিহ্য, সেটাও ফিরে পাওয়া যাবে। আপনি কি মনে করেন? এবং সাথে যদি একটু সংক্ষেপে বলেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এবং নজরুল ইসলাম মঞ্জু দুজনেই বেশ কিছু অঙ্গীকারের কথা বলেছেন, সন্ত্রাস প্রতিরোধের কিছু ভালো কথা বলেছেন এবং খুলনার যে অর্থনৈতিক হারানো ঐতিহ্য সেটা ফিরে পাওয়ার ব্যাপারে বেশ কিছু সুন্দর পরিকল্পনা দিয়েছেন। এই পরিকল্পনা এবং অঙ্গীকারগুলো তো নির্বাচনের আগে, নির্বাচনের পরেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে কিনা এবং অব্যাহত থাকলে এই সমস্যাগুলো সমাধান হবে কি না? আমরা তো আসলে এই যে নির্বাচনী যে অঙ্গীকার সেটি তারা বাস্তবায়ন করবেন সেটাই প্রত্যাশা করতে চাই, যিনি নির্বাচিত হন। এখন একটা কথা সঠিক যে এই বিষয়গুলো আসলে একটা অক্টোপাসীয় বিষয়, এটা খুব সহজে সমাধান করা বা রাতারাতি সমাধান করা এটি আসলে সম্ভব না, কারণ একটা আর একটার সাথে রেলিভেন্ট, এটা খুব সত্য কথা। তো সেই কারণে আমার মনে হয় যে আমরা যদিও আমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে, কারণ আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা নির্বাচন আসলে এক ধরনের শুনি, তারপরে আবার নির্বাচনের পরে যখন নির্বাচিত হন তখন তাদের কি অবস্থা সেটা আমাদের শুধু অভিজ্ঞতা না, সেই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সকলের আছে। শুধু এটুকুই বলতে চাই যে আমরা সেইটার পুনরাবৃত্তি হোক। পুরোপুরি হয়তো তারা পারবেন না, পারলে সেটি আমরা প্রত্যাশা করি যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন 100% সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন, সেটি হয়তো সম্ভব না। তবে তারা যদি মেজর পোর্শন যদি সেটা করতে পারেন, সেটা আসলে খুলনার ভবিষ্যৎ, আমরা কর্মসংস্থান বলি, আমরা মাদক নির্মূল বলি, আর সন্ত্রাস দমন বলি, বা অন্যান্য যে প্রবলেম গুলো আছে সেগুলো সলিউশনের জায়গায় বলি, সেটা সম্ভব। তবে অতীতের অভিজ্ঞতা আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না। আমরা চাই যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা যেমন কাজ করবেন, নগরবাসীকে সাথে নিয়ে কাজ করবেন, তাদের এলাকার মানুষদেরকে নিয়ে কাজ করবেন, তাহলে আমরা অন্তত একটা ন্যূনতম একটা জায়গায় আমরা ইতিবাচক জায়গায় পৌঁছতে পারবো, সেই প্রত্যাশাই আমরা করতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আসলে আমার কাছেও খুব ভালো লাগলো যে এই যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এই সহাবস্থান, এটা আসলে অনুকরণীয় এবং আমরা চাইবো যে যে কোনো সমস্যার সমাধানে এই সহাবস্থান নির্বাচনের পরে অব্যাহত থাকে। ধন্যবাদ নজরুল ইসলাম মঞ্জু, ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। রাজু ভাই একটু বলছি যে আমরা মঞ্জু ভাই, আমি প্রতিদ্বন্দ্বী না, প্রতিযোগী। মঞ্জু ভাইকে প্রতিদ্বন্দ্বী বানাতে চাচ্ছি না। মঞ্জু ভাই আমার সিনিয়র, সে আমারও নেতা। এখন একটা নির্বাচনের প্রক্রিয়া আমরা প্রতিযোগী হয়ে গেছি। আমি সেই নির্বাচনের কথা রেখেই প্রতিদ্বন্দ্বী বলেছি এবং আমিও চাচ্ছি নির্বাচনের পরেও যেন এই সহাবস্থান, এই সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।